নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ঝিঙের এই ভর্তা আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। গরম ভাতে এই ঝিঙের ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো প্রথমেই আমি চপ করে নেব পেঁয়াজ লঙ্কা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে সেটা ভালো করে চপ করে নিতে হবে। একদম ঝিরিঝিরি করে চপ করে নিতে হবে। চপ করা হয়ে গেছে। এবারে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা বাটিতে ঢেলে নিতে হবে। এবার চপারের মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো দিয়ে ভালো করে চপ করে নিতে হবে। তো দেখুন কীরকমভাবে চপ করছি, আপনারাও একদম ঝিরিঝিরি করে চপ করে নেবেন, তাতে করে ভর্তাটা করতে সুবিধা হবে। দেখুন ঝিঙেটা একদম ঝিরিঝিরি করে চপিং করা হয়ে গেছে। এবার এটা বাটিতে ঢেলে নিতে হবে। এবার শুকনো কড়ায় কিছুটা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিলাম, ভেজে এটা বাটিতে তুলে নিলাম। এবারে মশলাগুলো বেটে নিতে হবে। শিলনোড়ায় প্রথমেই গুঁড়ো মশলাগুলো দিয়ে গুঁড়ো করে ভালো করে বেটে নিলাম। তারপর তার মধ্যে কিছু পরিমাণ জল মিশিয়ে আর ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে আর বেটে নিতে হবে। দেখুন বাটা হয়ে গেছে। এবারে এই দুটো পাশে রেখে দেব। কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব চপ করে রাখা ঝিঙেটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। কারণ ঝিঙেটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে না নিলে ঝিঙের কাঁচা গন্ধটা থেকে যাবে, এতে করে ভর্তার কোনো টেস্ট আসবে না। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। ঝিঙে থেকে যে জলটা বার হয়েছে সেটা ভালোভাবে শুকনো করে নিতে হবে। তারপর দিয়ে দেবো আমার বেটে রাখা মশলাটা দিয়ে এটা আবার ভালোভাবে যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে ততক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন যতক্ষণ না জল ঝরা হবে, একদম শুকনো হবে, ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে নাড়তে হবে। একদম কড়ার গায়ে লেগে যাবে সেই পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে। যখনই কড়া গামাখা হবে, শুকনো মতো হবে, তখনই এটা তুলে নেব। দেখুন ভর্তাটা কি সুন্দর লাগছে।
ওপর থেকে সামান্য পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দেব। গরম ভাতে এই ভর্তা হলে আর কোনো কিছু প্রয়োজন হবে না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড